আর একটা তরুণ সমাজ আমাদের আছে যারা খুবই স্পিরিটেড, অনেকেই ইসলামিস্ট, অনেকেই আন্দোলনে রক্ত দিতে প্রস্তুত ছিল। তাদেরকে আমি ওই সাহসিকতার জন্য অসাধারণ শ্রদ্ধা করি। তাদের মিছিলের ভাষা হচ্ছে আমার ভাইয়ের রক্তলাল, পুলিশ কোন ডলার বলা যাচ্ছে না। তারপরে কি দিল্লি না ঢাকা, হ্যাঁ, ভারতের 7 সিস্টার উড়িয়ে দিব। অর্থাৎ একটা গোষ্ঠীকে পারপাসফুলি এজিটেটেড রাখা হচ্ছে। পাটোয়ারি ভাই একটা কিন্তু বলেছে, কয়েকটি স্লোগান অফকোর্স আপত্তিকর কিছু স্লোগান উল্লেখ করেছে, কিন্তু আরেকটা স্লোগান কিন্তু উনি এখানে বলেছে, দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা কিন্তু এটা কিন্তু রিসেন্ট স্লোগান না, এটা অগাস্টের স্লোগান, এটা জুলাইয়ের স্লোগান। এই স্লোগানটাকে কিন্তু আমাদের অসম্মান করা উচিত না, কারণ এই এবং আলটিমেটলি এগুলি করা হয় বলেই জাতীয় পার্টি সম্পর্কে আমাদের যে তরুণ সমাজের এক ধরনের এই এক ধরনের কিন্তু আমার মনে হয় দিল্লি না ঢাকা ইজ এ হিস্টোরিক স্লোগান। এইটাকে কোনোভাবেই অসম্মান করার কারো অধিকার কিন্তু আমাদের নাই, যদি আমরা জুলাইকে স্বীকার করি। এটা পুরো নতুন প্রজন্মের স্পিরিট। অ্যাবসলিউটলি। এবং আমরা এই প্রজন্ম যেভাবে আমাদের মুক্তিযোদ্ধাকে সম্মান করে, এই প্রজন্ম এটাও মনে করে যে গত 15 বছর আমাদের পুরা গণতন্ত্র এবং রাষ্ট্র অন্য এক আমাদের পার্শ্ববর্তী দেশের কবজায় ছিল, এবং সেখান থেকে দিল্লি না ঢাকা স্লোগানটা এসছে। এটাকে হালকাভাবে দেখার আমি একটি প্রতিবাদটুকু করে রাখলাম। অনেকে তো বলছে যে দিল্লির পরিবর্তে আরো অনেক কিছুর অনেক অনেক জায়গার আমরা প্রতিবাদ করব, কিন্তু দিল্লির আধিপত্য যে ছিল, এটা কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক দল অস্বীকার করবে? ইভেন বিএনপিও এটা রেগুলারলি তাদের পজিশনে এটা বলে। অতএব এই ব্যাপারটাকে আমার মনে হয় হালকাভাবে দেখার উপায় নেই।